ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, হুজুর আপনি বলেন আল্লাহ তাআলাই সবকিছু করতেছে, আল্লাহ তাআলাই সবকিছু করে, যা কিছু হয় আল্লাহ তাআলাই করে, এই জিনিসটা আমার বুঝে আসে না কিভাবে। সে বলতেছে, আমরা দেখতেছি আমাদের হাতের দ্বারা, আমাদের হাতের কামায়, হাত দ্বারা সবকিছু আমরা করতেছি। জমিনে গাছ হইতেছে, গাছ থেকে ফল হইতেছে, এখানে আল্লাহ তাআলা করতেছেন, আল্লাহ তাআলার শক্তি, এটা কিভাবে? এভাবে হাত লড়াইতেছে, বলতেছে এই যে আমার শক্তি দিয়ে আমি হাত লড়াইতেছি, আমার শক্তি দিয়ে আমি পা লড়াইতেছি, আমার শক্তি দিয়ে আমি চলতেছি, এখানে আল্লাহ তাআলার শক্তি কিভাবে? এটা আমার বুঝে আসে না। ইমাম শিবলি রহমতুল্লাহ কাছে এক ব্যক্তি কথা বলল, ওহো আল্লাহ তাআলা বুজুর্গদেরকে আল্লাহ তাআলা কি আজীব ইলম আর জ্ঞান দিয়েছিলেন। ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি তাকে বলতেছে, ভাই দেখো, আমাদেরকে যদি এরকম কেউ বলতো, আমরা ডাইরেক্ট বলতাম এই তুমি বেটা নাস্তিক হয়ে গেছো। কিন্তু ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি তাকে বাস্তবতা বুঝিয়ে দিছে যে আল্লাহ তাআলা শক্তি কিভাবে কাজ করে। ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি তাকে বলছে, তাহলে তুমি কি মনে করো তোমার পায়ের দ্বারাই তুমি চলতেছ? হ্যাঁ। তাহলে তোমার শক্তি থাকলে তুমি একটা পা জমিন থেকে তুলো তো দেখি। তোমার যদি নিজের শক্তি দ্বারাই তুমি পা দিয়া চলতে পারো, হাত লড়াইতে পারো, তাহলে তোমার শক্তি দিয়া তুমি জমিন থেকে একটা পা উপরে তোলো। সে জমিন থেকে একটা পা উপরে তুলছে, আরেক পা কি কইছে, দাঁড়ায় দিছে। তখন বলতেছে, যদি তুমি তোমার শক্তি দিয়াই একটা পা জমিন থেকে উপরে তুলে থাকো, তাহলে এবারে দেখি দ্বিতীয় পাটা জমিন থেকে উপরে তোল। যদি তোমার শক্তি দিয়ে হয়ে থাকে, তাহলে দ্বিতীয় পাটাও তোমার শক্তি দিয়ে জমিন থেকে উপরে তোলো, দেখি কিরকম পারো। পারবে? বলেন, দুই পা একসাথে জমিন থেকে ওঠায় দাঁড়াইতে পারবে? তখন তো এই ব্যক্তির চিন্তা পড়ে গেল, বলে কি বাস্তব তো। ইমাম শিবলি রহমতুল্লাহ বলতেছে, ভাই দেখো, তুমি যে এক পা বলতেছ এটা তোমার শক্তি দিয়ে তুলছ, না এটা তোমার শক্তি দিয়ে তুলো নাই, এটা তার শক্তি দিয়ে তুলতে পারছো, যার শক্তির কারণে বলেছে তুমি দ্বিতীয় পাটা জমিন থেকে তুলতে পারতেছ। যিনি তোমাকে দ্বিতীয় পা তোলার মতো শক্তি তোমাকে দেয় নাই, পারতেছ না, তিনি তোমাকে প্রথম পা তোলার মতো শক্তি তিনি দিয়েছে, তোমার শক্তি দিয়ে তুমি তুলো নাই। তখন ওই ব্যক্তি বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমার বুঝে আসছে, আমার বুঝে আসছে, আমার রবের শক্তি দিয়ে পৃথিবীতে সব চলতেছে। এটা আমার তেমাকে ধরুক বা না ধরুক, এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমার রবের কুদরত, রবের শক্তি দিয়ে পৃথিবীতে সব চলতেছে।